শুধুমাত্র উপোসের দিন বা একাদশীর দিন নয়, যে কোনো দিন সকালে কিংবা বিকালে টিফিনে বানিয়ে দেখতে পারেন। এই সাবু পোলাওটা যে খেতে কী টেস্ট হয় না খেলে বুঝতেই পারবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, কখনো যদি হাতে টাইম পান তাহলে এইভাবে সাবু পোলাওটা বানিয়ে খেতে পারেন। সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। সাবুর পোলাও তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম মোটা দানা সাবু নিয়েছি। আর সাবুটা অবশ্যই মোটা দানার নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পোলাওটা খেতে আরও ভালো হবে। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে সাবু দানাগুলো আমি ঢেলে নিচ্ছি। তারপর জল দিয়ে খুব ভালো করে ডলে ডলে সাবুগুলো ধুয়ে নেব 3 থেকে 4 বার। সাবুর মধ্যে যে মারটা থাকে, মানে সাদা মতো যেই ধুলোটা থাকে, সেগুলো জল দিয়ে ধুলে পুরো বেরিয়ে যাবে। আমি 3-4 বার ধুয়ে নিয়েছি। এরপর সাবুর মধ্যে আমি একদম অল্প পরিমাণে জল দেব, যাতে সাবুগুলো ভিজে যায়। দেখুন, একদম অল্প পরিমাণে, মানে সাবুর তলায় একদম জলটা থাকবে, উপরে কিন্তু জল থাকবে না। তো এইভাবে আমি 2 ঘন্টা রেস্টে রাখবো। তার মধ্যে সাবুগুলো কিন্তু একদম সফট হয়ে যাবে আর ফুলেও যাবে। দেখুন, সাবুগুলো 2 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর সাবুগুলো কিন্তু সব ঝরঝরে হয়েছে, একটার গায়ে একটা কিন্তু লেগে নেই। আর ভালোভাবে সাবুগুলো নরম হয়ে গেছে, হাত দিয়ে টিপলেই দেখুন একদম ভেঙে যাচ্ছে। এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম 1/2 কাপ চীনাবাদাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে শুকনো টেলে নিচ্ছি। আর চীনাবাদামগুলো একটু ভালো করেই টেলে নিতে হবে, যাতে ভেতরে কাঁচা ভাবটা। চীনাবাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে চীনাবাদামের খোসাগুলো ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নিতে পারেন। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ অল্প পরিমাণে রিফাইন তেল। এখানে 3 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, আলু, ক্যাপসিকাম, গাজর, বিনস আর কাঁচা লঙ্কা। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু তেলের সঙ্গে হালকা ফ্রাই করে নিচ্ছি। তারপর আলুটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ওই কেটে রাখা গাজরগুলো। তারপর তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। এরপর ওই সবজির মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে হলুদ। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। তারপর খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেই সবজিগুলো ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর বিনস কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। তারপর এগুলো খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। যেহেতু এটা পোলাও হবে, তার জন্য একটু মিষ্টি দিতেই হবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি ব্যবহার করলে তার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আর যারা চিনিটা স্কিপ করতে চান তারা কিন্তু চিনিটা স্কিপ করে বাতাসা বা গুড় দিতে পারেন। দেখুন, সবজি ভাজতে ভাজতে কিন্তু সবজি পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর যে ভিজিয়ে রেখেছিলাম সাবুগুলো, সেই সাবুগুলো দিয়ে দিলাম। আর দেখুন, সাবুগুলো কিন্তু খুবই ঝরঝরে আছে। এবার সাবুগুলোর মধ্যে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ভালো করে মেশানো হয়ে গেলে এবার যেই বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে এই চীনাবাদামটা অবশ্যই দেবেন, তাহলে খেতে কিন্তু সাবু পোলাওটা খুব টেস্ট লাগবে। চীনাবাদামের গুঁড়োগুলো দিয়ে দিলাম। তারপর সাবুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আমার মতো করে একদিন বাড়িতে অবশ্যই এই সাবু পোলাওটা বানিয়ে দেখবেন। সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্ট হয়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। নামানোর আগে 1 টেবিল চামচ ঘিটা দিয়ে নামাবো, তাহলে সেন্টটা আরও খুব ভালো হবে। তারপর মিশিয়ে নিলাম। তাহলে দেখলেনই তো বন্ধুরা, খুব সহজভাবেই সাবুর পোলাও ঝরঝরেভাবেই তৈরি হয়ে গেছে। তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করবেন। এবার আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করব। তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।